মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেইটা আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখেছি। বন্দোবস্তর ব্যবস্থায় যদি শ্রমিক, শ্রমজীবী, কৃষক, মেহনতি না থাকে, সেটা কি বাংলাদেশ হবে? প্রাইভেট কার যারা চালান, সকাল থেকে রাত অব্দি ডিউটি করেন, তারা তো শ্রম দেন, এইটা একটা সুনির্দিষ্ট পেশা, কিন্তু না আছে পেশার কোনো সরকারি স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, না আছে শ্রমের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা। 54 বছরে এটা হয় নাই। তার ফলে 24 সালে এই ফ্যাসিস্ট সরকারগুলো যারা ক্ষমতায় এসেছিল, তাদের শিরোমণি শেখ হাসিনাকে আমাদের দেশের ছাত্র, শ্রমিক, জনতা অভ্যুত্থান করে দেশ থেকে বিতাড়িত করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ওই যে 71 সালে আমাদের আকাঙ্ক্ষা নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেইটা আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখেছি। বাংলাদেশে এইবার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। আমরা দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সেই সরকার নানা কমিশন গঠন করেছেন, দেশের সংস্কার হবে, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বদলে যাবে, দেশের নতুন ব্যবস্থা তৈরি হবে, বন্দোবস্ত তৈরি হবে। সেই বন্দোবস্তর ব্যবস্থায় যদি শ্রমিক, শ্রমজীবী, কৃষক, মেহনতি না থাকে, সেটা কি বাংলাদেশ হবে? এই দেশের 95% মানুষ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমজীবী, শহরে গ্রামে তারা প্রতিদিন শ্রম দেন, সম্পদ তৈরি করেন। আমাদের দেশের এই খেটে খাওয়া মানুষরা বিদেশে গিয়ে প্রবাসী শ্রমিক হিসাবে তারা তাদের দিনমান খেটে দেশের রেমিটেন্স পাঠান, আর তার ফলে জিডিপি বাড়ে, তার ফলে বাজেট বাড়ে, আমাদের সমৃদ্ধি বাড়ে। কিন্তু যারা শ্রম দিয়ে সম্পদ তৈরি করেন, তাদের অধিকার পাওয়া যায় না, তাদের মর্যাদা পাওয়া যায় না। আজকে এই অভ্যুত্থানের পরে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে, নতুন করে শ্রম আইন হবে। আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যারা শ্রম দিবে তাদের শ্রমের স্বীকৃতি থাকতে হবে। আপনারা কেবলমাত্র শিল্প প্রতিষ্ঠানের একটা সংজ্ঞা তৈরি করে তারপর আপনারা ইউনিয়ন করার অধিকার দেবেন। শিল্প প্রতিষ্ঠান যদি না হয়, তাইলে আর তার শ্রমের কোনো স্বীকৃতি নাই, মূল্য নাই, এটা কোনো আইন বিধান হতে পারে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।